আচ্ছা এটাকে আবার কপি করে এখানে আনতে হবে, তো জায়গা রাখতে হবে। এটাকে ধরে আমরা লক করলাম। ওকে, দেখেন এটা কি বানাইতে খুব কষ্ট কিনা। ফার্স্ট অফ অল দেখেন কয়টা পার্ট। একটা হচ্ছে পেছনের গ্রাউন্ড পুরা নাকি, সেকেন্ড হচ্ছে এই পাহাড়টা, পাহাড় তো না ঠিক, এটা হচ্ছে একটা পিলার, তাই না, এই একটা আর এই জমিনটা নাকি, মানে ঘাসের যে অংশটা বোঝানো হচ্ছে। হ্যাঁ ঘাস আর ওটা একই, কিন্তু আমরা আলাদা অবজেক্টে নিই। ওকে, কেন সেটা বুঝতে পারবেন, বানাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে গাছের পাতা গাছ, গাছের পাতা গাছ, গাছের পাতা গাছ, তাই তো। ফার্স্ট অফ অল আমরা নিব হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, যেহেতু এটার কালার কিছু দেওয়া হয় না, স্ট্রেট একটা কালার নিয়ে ব্ল্যাক কালার রাখলাম। ওকে, এ পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখেন এটা হচ্ছে কার জন্য নিলাম, একদম পেছনে যে আছে সে, পেছনে কি আছে, আকাশটা, মানে যদি এখানে আকাশের কালারটা ঠিক রাখে নাই। হ্যাঁ এটার আরেকটা ফাইল আছে, মেবি অনলাইনে পাওয়া, মানে গুগলে পাওয়া যায়, আপনার সেটার মধ্যে আকাশের কালারটা দিয়ে দেওয়া। আচ্ছা আমরা যেটা আছে এটাই করবো, অসুবিধা। আর এটা হচ্ছে পেছনের গ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড যেটা। এবার এরপর হচ্ছে আমরা নিব হচ্ছে এই টিলাটা। ওকে, আমরা এই নিলাম, হয়ে গেছে না। শুধু রাউন্ড নিচ্ছি, সিলেকশন টুল দিয়ে দেখি এই মাথাটা ঠিক আছে, এই মাথাটা, এই মাথাটা, এই মাথাটা। আমাদের স্ট্রোকটা অনেক মোটা, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ঠিক নাই, কিন্তু স্ট্রোকের কারণে দেখতে পাচ্ছি স্ট্রোকটা আমরা একটু কমাই নিই। ওকে, এখন কি বোঝা যায়? হ্যাঁ, হালকা 19-20 সমস্যা নাই। এজন্যই তো রাউন্ডে নিতে, মানে রাউন্ডের জিনিস রাউন্ডে নিলে সুন্দর বেশি হবে। ওকে, তাহলে কি এটা আমরা পাইলাম। অলটা ধরে এটাকে কপি করে এখানে বসাই, দেখি এটা মিলে কিনা। মিলে না, এটাকে আমরা একটু বড় করে দেই, ঠিক আছে মোটামুটি এটা। এবার দরকার হচ্ছে এই গ্রাউন্ডটা, মানে যেটা ঘাসের, এই গ্রাউন্ডের জন্য আমরা একটা কাজ করি, এটাকেই ধরি, কপি, কন্ট্রোল সি, ফ্রন্টে পেস্ট, কি দেয় কন্ট্রোল এফ, শুধু এফ না। তাহলে এখন দুটো হয়ে গেল, এটাকে টান দিয়ে আমরা বসাই, তাহলে কি গ্রাউন্ডটা পাইলাম। এবার আমরা ইলিপস নেই, যেটা অ্যাকুরেট সার্কেল হওয়ার কথা, এটা অ্যাকুরেট সার্কেল বলতে না। আচ্ছা ও যেভাবে নিছে আমরা ওইভাবে দিই। এই একটা সাইড মিলাইলাম, সার্কেল মিলানোর নিয়ম যেটা নাকি, এই সাইডটা মিলাইলাম, এটার লাইন ঠিক আছে, এটার লাইন ঠিক আছে। এবার এটাকে ধরে জাস্ট শিফট হলে, যদি আমরা অ্যাকুরেট সার্কেল হয় তাহলে শিফট ধরে টান দিই, আর যদি এমনি হয় তাহলে তো এটা অ্যাকুরেট না, নিজেই অ্যাকুরেট। আচ্ছা, অলটা ধরে ওকে টান দিয়ে এদিকে নিয়ে আসি, বুঝছে? অলটা ধরে ওকে টান দিয়ে এদিকে নিয়ে আসি, একটুখানি নামাইতে হবে। মোটামুটি ঠিক আছে নাকি? বাকি রইল কি, পেন টুল নিলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, ওকে, এখানে ক্লিক। একটু ভেতরে, আমি তো এখানে নিতে পারতাম, একটু ভেতরে নিলাম কেন, একই কালার, ওভারল্যাপ করলে, হ্যাঁ ওভারল্যাপ করার জন্য। এই এই একটু মোটা হয়ে গেছে, চাইলে আমার বুঝছে, এটা একটু বাড়তি হয়ে গেছে, এটা ডাজন্ট ম্যাটার। সেম একইভাবে
আচ্ছা এগুলার আমি নতুন করে বানানোর দরকার নাই, হ্যাঁ মানে এটা কপি করে বসাই দিই, আপনারা তো বুঝবেন নাকি। গ্রুপ করে দিই, আমি কিন্তু গ্রুপ করি না, হ্যাঁ গ্রুপ করে দিলে ভালো। এটা মিলে নাই কিন্তু আমরা ধরে নিলাম এটাই, কারণ আমরা আর এখানে সময় নষ্ট করলাম না নাকি। এই মাঝ বরাবর নিলে ভালো হয়। হ্যাঁ এটা একটু নিচে নামাই দিতে হবে, যাই আমরা নিলাম না, এটা আপনারা বুঝবেন নাকি। সহজ ভাইবা, চয়েস করছে। আচ্ছা না এটা সহজই, কঠিন না। দেখেন আমাদের কাজ শেষ, কাজ কিন্তু শেষ, এবার শুধু কাটাকাটি আর কালার। তো কাটাকাটি স্টার্ট করি, কালার দাও স্টার্ট করি। দেখেন এইটা, আচ্ছা এটার সাইজ কত একটু দেখে নিই আমরা। 3.2, তো আমরা কত ইঞ্চি নিব? 4 ইঞ্চি। কারেক্ট 4 ইঞ্চি নিলেই হয়ে যায়। এটা কোনো ব্যাকরণ আছে, 4 দেওয়াই আছে। অলটা ধরে কপি, প্রথমটা অলটা ধরে কপি নাকি, কারণ সেটা ওইখান থেকে কপি, মানে আমার মেইনটা যাতে থেকে যায়। তো এটাকে ধরে আমরা দিব হচ্ছে আই ড্রপার এই কালার, একদম পেছনেটা না। ওকে হয়ে গেছে না এটা। এবার এটাকে 4 ইঞ্চি নিচে নামাই দিই, এবার আর অলটা ধরবো না নাকি লিমন ভাই। লিমন ভাইটা প্রবলেম হয়েছিল এটা নাকি। এখন অলটা দিলে তো আবার কপি হয়ে যাবে, কারণ আমাদের তো এটা কপি দরকার নেই, এটা আমরা ফাইনাল করে ফেলছি। হ্যাঁ অলটা ধরে নিচে নামাবো না, অলটা ধরে নিচে নামলে তো কপি হয়ে যাবে, এটা শুধু নিচে বাড়ি দেবো। আচ্ছা তারপর কাকে নেওয়া উচিত? এটা, এটার সামনে এটা না, অলটা ধরে এখানে নিয়ে আসি, কিন্তু ও তো পুরাটা না, ও অর্ধেক না, তাহলে এটাকেও ধরলাম, অলটা ধরে এখানে নিয়ে আসলাম, এটাকে ধরলাম, পাথ ফাইন্ডার ডিভাইড, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে, যেটা বলছিলাম যেটা গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ। এটাকে ধরে ফেলে দিতে দরকার আছে আমাদের, এটা দরকার আছে, দরকার কাকে? ওকে না, ওকেই তো দরকার। এটাকে দিলাম আমরা এই কালার, নিচে নিয়ে আসলাম নাকি। ওকে তাহলে কি দুটো জিনিস পেয়ে গেছি না, কমপ্লিট। ডিজাইন রেডি না? ডিজাইন রেডি হয় নাই? 4 ইঞ্চি দূরত্বে ওই যে কন্ট্রোল কে থেকে, ভিডিও দেখা হয় নাই বোঝা গেছে, কন্ট্রোল কে থেকে আপনার এখানে কিবোর্ড ইনক্রিমেন্টে যা দেওয়া থাকবে, আপনি যদি কিবোর্ড থেকে কোনো কিছু ডান দিকে বাম দিকে যেদিকে দিবেন ওই নির্দিষ্ট অ্যামাউন্টে ও গ্রুপে মুভ হবে। 4 ইঞ্চিটাও আছে, তো আমি এখান থেকে যখন এখানে নিতেছি এখানে 4 ইঞ্চি, আবার যখন এখানে নিতেছি এখানেও 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি দূরত্বে এটা মুভ হচ্ছে, ঠিক আছে। 4 ইঞ্চি মানে একটা নির্দিষ্ট দূরত্বে নাকি। তারপর সামনে কে? ও অলটা ধরে এখানে নিয়ে আসলাম, সেম এটাকে নিয়ে আসলাম, দুইটাকে ধরলাম, কাটাকাটি করলাম, রাইট মাউস ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। এই পার্টটা দরকার নাই, এই পার্টটা দরকার নাই, এই পার্টটা দরকার আছে নাকি। এখানে দিব গ্রাউন্ডের কালারটা, তো এখানে নিয়ে আসলাম। এবার তার সামনে কে? গ্রাউন্ড নাকি। এটাকে অলটা ধরে এখানে নিয়ে আসলাম, এর কালার হবে কোনটা? এটাই তো নাকি। নিয়ে আসলাম, এখন দেখতেছি যে ও নিচে পড়ে রয়েছে, তাহলে ওকে কি করতে হবে? উপরে আনতে হবে, ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড আসছে। এরপর এইটা 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 এই তিনটাকে আমরা একসাথে নেই, এখানে আই ড্রপার গাছের কালার এখানে নিয়ে আসলাম, ঠিক জায়গায় পড়ছে তো নাকি। আর এরপর রইল কে? ইনি ইনি আর ইনি। জয় ভাইয়ের বুদ্ধিতে আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি, একটা বুঝতে পারছি নাকি। অলটা কালার হবে কোনটা? এই যে এটা। এবার আমি নিয়ে আসি, এবার এটাকে ধরলাম, টোটালটা উপরে নিয়ে যাই। এবার আমার কাজ শেষ, এটাকে ধরে আমরা ফালাই দিই।